শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। দলের সভাপতি শেখ হাসিনার দেখা পেতে ভারতে গিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে রাগ ক্ষোভে কাদেরের সঙ্গে দেখা করতে রাজি নন শেখ হাসিনা, এমন তথ্যই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপর ক্ষিপ্ত শেখ হাসিনা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আওয়ামী লীগের এমন করুণ পরিণতির পেছনে অনেকাংশেই দায়ী করা হচ্ছে ওবায়দুল কাদেরকে। জুলাই মাসে কোটা সংস্কারকে ঘিরে শুরু হওয়া আন্দোলনে কোনো ধরনের সমঝোতায় না এসে ছাত্রলীগ দিয়ে বল প্রয়োগ করে শিক্ষার্থীদের দমাতে চেয়েছিলেন ওবায়দুল কাদের। সেই সময় ভাইরাল হওয়া এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট, আর এই কারণে দেশে জুলাই আগস্টে চলা গণহত্যায় অনেকাংশেই দায়ী করা হয়েছে সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। গত 5 আগস্ট ছাত্র জনতার প্রচণ্ড জনরোষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর থেকে দলের নেতাকর্মীরা অনেকেই রয়েছেন আত্মগোপনে, আবার কেউ কেউ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। সীমান্তে ধরাও পড়েছেন অনেকে, সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত 8 নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে তথ্য মিলেছে। এরপর শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তিনি আসামের গুয়াহাটিতে একটি হোটেলে উঠেছিলেন। তবে তার সঙ্গে দেখা করতে রাজি হননি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক অন্যান্য নেতারা। সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতে পৌঁছালেও তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনে কথাও বলেননি তারা। গণ অভ্যুত্থানের পর দিল্লির লুটিন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে। বিশাল আকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করেছে। সিলেট সীমান্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিলেটের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সীমান্ত দিয়ে চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন ওবায়দুল কাদের। পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুর পূরবী আবাসিক এলাকায় অবস্থিত 500 কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ রাখতেন ওবায়দুল কাদের। এরপর এখান থেকেই অবৈধভাবে সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বহুল বিতর্কিত আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।